إليك إلا متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى فقالوا لا يأتينا بآية من ربه أولم تأتهم بينة ما في الصحف الأولى ولو أنا أهلكناهم بعذاب من قبله لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نذل ونخزى قل كل متربص فتربصوا فستعلمون من أصحاب الصراط السوي ومن اهتدى الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين الحمد لله আমরা শুরু করার কথা সূরা তাহা 131 আয়াতে থেকে একটু পিছনে গিয়ে তাসলিম করে ফেলি আমরা আল্লাহ তাআলা বলছেন যে আফালাম ইয়াহদি লাহুম কামা আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি ইয়ামশুনা ফি মাসাকিনিহিম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিল নুহা আল্লাহ তাআলা বলছেন যে তাদের কি এই জিনিসটা হিদায়াত দিল না 128 নম্বর আয়াতে তিনি বলছেন এই জিনিসটা কি হিদায়াত দিল না যে আমি তাদের আগে কত যুগে যুগে কত জেনারেশনকে শতাব্দী পর শতাব্দী লোকদেরকে আমি ধ্বংস করে দিয়েছি যারা তাদের এই বাড়ি ঘরেই ছিল যে বাড়ি ঘরে জায়গা জমিতে তারা বসবাস করছে এখানে আগে পূর্বপুরুষদের কত জেনারেশন বসবাস করেছিল এদের মধ্যে যারা দুষ্কৃতিকারী ছিল অপরাধী ছিল আল্লাহ তাআলাকে অবিশ্বাসী ছিল তাদেরকে কিভাবে আমি ধ্বংস করে দিয়েছি আল্লাহু আকবার এটা কি তারা দেখে না এই জিনিসটা কি তাদেরকে হিদায়াতের দিকে নিয়ে আসে না ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা এসব কিছুর মধ্যে নিশ্চয়ই তাদেরকে একটু জ্ঞান আছে সুবহানাল্লাহ তাদের জন্য যথেষ্ট নিদর্শন চিহ্ন আলামত রয়েছে যে আল্লাহ তাআলা কিভাবে আসতে হবে ولولا كلمة سبقت من ربك لكان لزاما وأجل مسمى যদি না আল্লাহর পক্ষ থেকে একটি কথা ঠিক করে না রাখা হতো তাহলে এই অবিশ্বাসীদের শিক্ষা না নেওয়ার কারণে যথেষ্ট ছিল তাদেরকে আর এতদিন সময় না দিয়ে বহুত আগেই তাদেরকে শেষ করে দেওয়া যেত তারা যে পরিমাণ অপরাধ করছে কিন্তু যেহেতু আল্লাহর পক্ষ থেকে লিখে রাখা হয়েছে কার মৌত কখন আসবে এই জন্য অনেক বড় দুষ্কৃতিকারী অনেক বড় সীমালঙ্ঘনকারী এখনো বেঁচে আছে তার বেঁচে থাকা দেখতে আমাদের অনেক কষ্ট হয়ে যায় তো আল্লাহ তাআলা বলেন যে আমার আগে লেখা না থাকতো তার সাহায্যকৃত কর্ম তার যে কর্মকাণ্ড এগুলো কারণ বহুত আগেই তার ধরা উচিত ছিল কিন্তু আমি দেখেছি এটা ওই সময় পরিস্থিতি অপেক্ষা আল্লাহু আকবার তাকে আমি হয়তো সুযোগ দিচ্ছি যদি তার কিছু ভালো থাকতো তাহলে সে পাওয়া করবে এটা না হলে তাদের করুন নিতে হবে তাই আপনি সবর করেন তারা যা কিছু উল্টাপাল্টা করে সুবহানাল্লাহ আপনার বিষয়ে ইসলামের বিষয়ে তারা যা কিছু বলে এগুলো সবকে এখন উত্তর দিতে হবে আপনি অস্থির হয়ে যাবেন মনে করতে মরে যাবেন কোনো কথা আপনি সবর করেন সুবহানাল্লাহ শেয়ার করবা প্লিজ আর বেশি করে আপনার রবের হামদ করেন আলহামদুলিল্লাহ বলেন তাসবিহ করেন সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আলহামদুলিল্লাহ এইখানে যে ইসলামের দুশমন যারা তারা ইসলামকে নিয়ে যে সমস্ত অপপ্রচার করে মিথ্যা কথা রটিয়ে দেয় মুসলমান যাদের উদ্দেশ্য হচ্ছে দিন কায়েম করা যাদের উদ্দেশ্য হচ্ছে এই দিন ইসলামের শরীয়তের জন্য তারা দান কোরবান করছে তাদের ব্যাপারে কত অন্যায় অপকর্ম তারা ছড়িয়ে দিচ্ছে মিডিয়ার মাধ্যমে ঠিক সেটা
ইসলামের জন্য যারা আসে তাদেরকে একেবারে তাদের চেহারাটাকে তাদের চরিত্রকে তারা এমনভাবে পেশ করে মানুষ যেন মনে করে যে এরা খুবই খারাপ জঘন্য কথা। এটা মোকাবিলা তারা কি করা উচিত? এটা মোকাবিলা তারা একেবারে মিডিয়ার মোকাবিলা মিডিয়া করে যুদ্ধ করে করা যায়, কিছু করতে হবে, কিন্তু করে আপনার আছে এক মুখ তাদের আছে 100 মুখ, কটা থাকাবে না। আর এটা নাকি এটা শুনে আপনি বাদ দিবেন, থাক এত বিরুদ্ধবাদ এত দুশ্মনী করে কিছু করা যায়, সব বাদ দিয়ে ঘরে বসে আলাদা হবে, এটা করবেন নাকি? জি না, আপনার কাজ আপনি চালিয়ে যান ইনশাআল্লাহ। তারা দুশ্মনী করার পরে মিথ্যা কথা রটিয়ে দিবে আপনার নামে, মিডিয়ার কথা প্রচারণা করতেই থাকবে, করুক। তারা সবচেয়ে সুন্দর চরিত্রবান, তাদের চরিত্রে তারা কত কলম করে বসে আছে, সব মিথ্যা কথা ছড়িয়ে দিচ্ছে। আপনি সফর করেন, আর কষ্ট যখন হয়ে যায়, কষ্ট দূর করার একটা ঔষধ আছে, সেই ঔষধ থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর সঙ্গে সম্পর্ক করে ফেলেন, তাহলে দেখবেন আপনার মনের কষ্ট অনেক হালকা হয়ে যাবে। আর দুশ্চিন্তা, মানুষের দুশ্মনীর মোকাবিলা, কষ্টের মোকাবিলা সবচেয়ে বড় সবরের কথা, কিন্তু সবরটা এত সহজ নয়। সব সবর পাওয়ার জন্য কি করতে হবে? আল্লাহ তাআলাকে বেশি করে ডাকতে হবে। সুবহানাল্লাহ। যত আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, তার প্রশংসা করবো, তার জিকির করবো, বিশেষ করে সকাল সন্ধ্যায়, এই দুটো কিন্তু অনেক মোবারক সময়। এই সময় দুশমনরা মুশরিকগণ তাদের ইবাদতের প্রস্তুতি নেয়, সূর্য যখন ডুবে সূর্য যখন উঠে তারা তখন খুব ইবাদত করবে তাদের শয়তান। আর ওই সময় তারা যখন কুফরি শিরকের জন্য প্রস্তুতি নেয়, ওই সময় মুমিন আল্লাহর সঙ্গে ইবাদতের জন্য তার জিকির করতে থাকে। এই দুই সময় যারা জিকির নিয়মিত করে, আর এই যে 5 ওয়াক্ত নামাজের পরে আজকারগুলো করে, কোন কোন হাদিসে এসেছে তাদেরকে আল্লাহ তাআলা যাকিরিন এবং যাকিরাত অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ। শুনেছিলেন, কাজে এই জিকিরগুলো কেউ যেন না ছাড়ে, কোন একটি সকাল পার হবে না আল্লাহ জিকিরগুলো না করে ইনশাআল্লাহ। কোন একটি সন্ধ্যা আমার জীবনে আসবে না, শুধু ডুববে না আল্লাহ তাআলা জিকির না করে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ একটা কোন বেরিয়ে যাব না এই সব জিকিরগুলো না করে ইনশাআল্লাহ। একটাই নাকি? জি না, সবাই একটা মুখস্থ করে বসে আছে। আর কত সুন্দর জিকির আছে, আয়াতুল কুরসি, আমানা রাসূল, দিনকুল, এরপর আরো অনেক সুন্দর সুন্দর এত সুন্দর জিকিরগুলো আছে, সাইয়্যিদুল ইস্তিগফার, এগুলো সব পড়ে পড়ে আমরা ঘুমাবো, চেষ্টা করি। এত সুন্দর আমলগুলো রেখে দেওয়া আছে, কিতাবে আছে, আমার আমলে নাই, আমার বাড়িতে নাই, আমি মিসকিন হয়ে ঘুমাই, মিসকিন হয়ে উঠি। ইন্না লিল্লাহি। অথচ আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছে, এই হায়াতটা একটা বিশাল সুযোগ। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার সুযোগ আমরা করে দিয়েছেন ইয়া রাব। আল্লাহু আকবার। আমরা সুযোগটি নষ্ট করছি। এখন সবচেয়ে বড় যন্ত্রণা হয়ে গেছে এই মোবাইল ফোন, এই মিডিয়া। ইয়া আল্লাহ, খোঁজ খবর উম্মতের কিছু রাখা দরকার আছে। মান নাম ইয়াহতাম, যে আমরা না পারি, যে ব্যক্তি আমার উম্মতের খোঁজ খবর রাখে না, সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কিছু খোঁজ খবর দরকার আছে, কিন্তু এইটা যে একবার ঢুকলে আর বাইরে হওয়া যায় সহজ হয়। আর বিশেষ করে ফেসবুক থেকে শুরু করে এই সমস্ত জিনিসে এত সময় মানুষ আজকে কি করছে, নষ্ট করছে। যেমন সুবিধা হয়েছে তেমন আমাদের প্রচন্ড ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। এটা আমাদের করাশি পড়া টাইম নিয়ে যাচ্ছে, আজকালগুলো পড়া টাইম নিয়ে যাচ্ছে, ইসলাম সম্পর্কে লেখাপড়া করা টাইম নিয়ে যাচ্ছে। খালি ওই মিডিয়া আছে, অমুকে কি বলছে, অমুকে কি বলেছে, এগুলা ছড়িয়ে দিচ্ছে। আর এগুলা এমনকি কোনো সময় সত্য কথা, কোনো সময় মিথ্যা প্রপাগান্ডা, এগুলোকে সমাজে তাড়িয়ে দিচ্ছে। আর এতে করে আমাদের গুনাহ পরিমাণ বাড়ে না নেকির পরিমাণ বাড়ে? গুনাহ বাড়ে। আমিন। খালি কিয়ামতের দিন আমরা চুল ছিঁড়ে ফেলবো, ইন্না লিল্লাহ, হাতে কামড় দেব, হাত কেন এই মিস্টেক করেছি, এত বোকামি করেছি, কেন আমার স্বামীকে নষ্ট করেছি। ইয়া আল্লাহ। তাহলে সাহেব বলেছেন যে যারা জান্নাতে যাবে তারা শুধু আফসোস করে জীবনে 5 মিনিট কোন সময় নষ্ট করেছিল কিনা, 1 মিনিট নষ্ট করেছে কিনা, সেটার জন্য আফসোস করবে। ইয়া রাব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি 1 মিনিটে 5 মিনিট তো আমি অনেকক্ষণ আল্লাহর কিছু জিকির করতে পারতাম, সুবহানাল্লাহ, সব হয়ে যেত, আমি সুযোগকে মিস করে ফেলেছি। তাদের সঙ্গে আমাদের তুলনা কোথায়? কি অবস্থায় আমাদের আমলনামা কি দিয়ে ভর্তি করছি, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই আযাবগুলো শুধু সূর্য ওঠার আগে করে নয়, আল্লাহ তাআলা আরো বলেছেন মিন আনা ইল্লাই, দিনের রাতের আলো যে অংশ আছে সেখানেও কিছু, ও আতরাফাতাহা, দিনের কিছু অংশ আছে ওখানেও কিছু, ঢুকাও দিকে আল্লাহকে ডাকো,
এই জন্য গাড়ি চালাতে চালাতে ডাকতে পারে, আমরা সামনে বসে আছি আল্লাহকে ডাকতে পারে, সুবহানাল্লাহ, তাই না? আর যখন নিজেরা বসে কোনো জায়গায় আড্ডা দিই, চা খাই, গল্প করি, বিভিন্ন সামাজিক মিটিংগুলো করি, কত সময় যায়, সেখানে কত কথা বলি, এই কথা তোমরা নাকি হিসাবে করে হবে। আল্লাহু আকবার। এই জন্য সত্যিকার বুদ্ধিমান মুমিন তার সময়ের ব্যাপারে এত সচেতন হবে, সময় তার জীবনে সবচেয়ে বড় সম্পদ। তারপরে বলেছেন যে ব্যবসায়িক সম্পদ হচ্ছে তার পুঁজি, হচ্ছে কি তার আসল পুঁজি, ক্যাপিটাল। ব্যবসায়িক যদি ক্যাপিটালটা হারিয়ে যায়, না থাকে, তাহলে লাভ তো তার মানুষ লাভ বেশি হয় কম হয়, কিন্তু যদি লোকসান হতে হতে পুঁজিটাই চলে যায়, আর কিছু থাকলো জি না। তো মুমিন জীবনের সবচেয়ে বড় ক্যাপিটাল পুঁজি হচ্ছে কোনটা? সময়। সুবহানাল্লাহ। এই সময়কে সে যদি নষ্ট করে, সে তার জীবনকে নষ্ট করবে, সুযোগকে হারিয়ে ফেলবে। এই সময় কোনোদিন ফেরত আসবে না। এই জন্য আমি বলেছিলাম আরেকবার, আল্লামা জামালউদ্দিন আল কাসিমি রাহিমাহুল্লাহ, তিনি গত শতাব্দীর একজন বড় সিরিয়ার আলেম ছিলেন। সিরিয়া তিনি হেঁটে যাচ্ছেন দামেস্কের ওই শহরের গলি দিয়ে, আর দেখলেন যে কিছু ছেলেপেলেরা, যুবকরা ওই খেলতেছে, আপনার একজন খেলা, স্নুকারের এরকম খেলা অনেক খবর খেলছে, আর কিছু যুবক তামসা দেখছে। তো তিনি বললেন, আরে ওদের কাছে সমাজ দেখাতে কোনো মূল্য না, আমার কেনার সুযোগ হতো, তাদের সময়গুলো কিনে আমি আমার সময় বাড়াতে পারতাম, আমার টাকা যদি আছে বিক্রি করে সময়গুলো কিনে ফেলতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই লোকগুলো হচ্ছে বুদ্ধিমান, হাউলাই হুমুল আকিলুন, তারাই হচ্ছে আকলমন। আর এই বিপরীত যারা, তার সবচেয়ে বড় বেওকুফ, জীবনের সবচেয়ে বড় সম্পদকে নষ্ট করে। এখন এই খেলা তো খাস, সারা দুনিয়া যখন খেলা চলে, সারা দুনিয়া যারা আখিরাত সম্পর্কে খবর নেয়, তাদের কাছে এটা বিরাট জিনিস। আর যারা আখিরাত সম্পর্কে জান্নাত জাহান্নাম দুটো জিনিস সামনে আছে, এটা অবধারিত, যে কোনো মুহূর্তে হতে পারে, তার জন্য যারা রেডি হওয়ার কথা, তারা এই সব খেলার পেছনে সময় দিতে পারে। এত যখন অলিম্পিক চলে, যখন ওয়ার্ল্ড কাপ চলে, তখন কি করি, আমি যখন দেখি ওয়ার্ল্ড কাপ চলে, ক্রিকেটে খেলা চলে, মুসলমানরা রাত দিন এই খেলা দেখে, খেলা দেখে, খেলা দেখে, আফসোস আফসোস হয়। এক সময় আমাদের হতো পিছনে যে থাক, আমিও একেবারে ফেরেশতা নষ্ট করছি, এখন বুঝতে পারি যে জীবনে অনেক সফলতা করেছে। আমি যখন মাদ্রাসা থেকে বাড়িতে যেতাম, আপনার ওই ক্ষুধা লাগছে, তারপরে দেখি যে স্কুলের ওখানে ছেলেরা খেলছে, অনেক সুন্দর তামসা দেখছি, খারাপ দেখে ভালো লাগে, খারাপ কি, কিন্তু আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে, এটা তো আপনি বুঝি। আল্লাহ তাআলা আমাদেরকে সময় ঠিক মতো তৌফিক দান করুন। তাতে দেখা গল্প গুজব আড্ডা, টেলিফোনে কথা, ফ্রি টাইম আধা ঘন্টা বলে 5 মিনিটে বা 3 মিনিটে জরুরি কথা থাকা, এই যে শুরু করলাম, আমরা থামি না, তাই না? এইগুলোকে যারা আকলমন্দ আছে, তারা এই সময়গুলোকে আনা আল্লাহ ও আতরাফুন নাহার, রাতের সময়গুলো, দিনের সময়গুলোকে তারা সুযোগ পেলেই কাজে লাগাবে। আল্লাহ তাআলা আমাদেরকে খেলা এমন এক জিনিস, দেখেন এগুলো কিছু বিশাল ষড়যন্ত্র, দুনিয়ার মানুষকে আসল কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য শয়তান এগুলোকে বিশাল আকর্ষণীয় করে ফেলেছে। একটা গরিব দেশের লোকেরা যদি ক্রিকেটে উইন করে কোনো জায়গায়, দেখা যায় সরকার তাদেরকে একটা করে গাড়ি দেয়, এরকম খবর পেয়েছেন কিনা? অথচ সেই দেশে চিকিৎসার অভাবে নর্দমার পাশে পড়ে মরে যাচ্ছে মানুষ, বাস্তবতার মানুষ জীবন যাপন করছে, এইদিকে পয়সা খরচ করার মতো সরকারের কোনো নজর নেই। ক্রিকেটাররা উইন করছে, সারা দেশে নাচে, তিনিও নাচেন, আমরাও নাচি, একটা করে গাড়ি উপহারটা সরকারি পয়সা দিয়ে এই গরিবকে না খেয়ে মরতেছে, সেটা খবর না শোনা হয়। কত ভুলে আমরা, কত প্রচন্ড বিভ্রান্তিতে দুনিয়ার মানুষ আছে, আমরা চিন্তা করতে পারছি। মানুষের কথা বাদ দিয়ে আসুন নিজের দিকে আসি, কিভাবে আমাদের সময়টাকে কাজে লাগে, জান্নাতে আমল তৈরি করার সুযোগটা আমরা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের কাজে লাগার তৌফিক দান করুন। তো এরপরে আল্লাহ তাআলা বলেন যে ওই যে সবার করবেন, এত কষ্ট বলে, এত আপনাকে এত কষ্ট হয়, তারা মন্দ কথা বলে, কটু কথা বলে, দুশ্মনী করে, কষ্ট দেয়, শুধু আপনার যখন অপপ্রচার করে, আপনি বেশি করে আল্লাহকে ডাকেন, বেশি করে ডাকেন, সকাল সন্ধ্যায় তিনি রাখেন, তাহলে কি হবে জানেন? আল্লাহ দেখবেন আপনি খুশি হয়ে গেছে,
সুবহানাল্লাহ, আপনার এত গালমন্দ করে, এত বদনামি করে, এটা আপনাকে মোটেই এফেক্ট করে না। সুবহানাল্লাহ। আপনি খুশিতে আছেন, খুশি কারণ কি আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এর বড় খুশি কি আছে? আল্লাহু আকবার। আর যে আপনার বদনামি করে, আপনাকে গালমন্দ বকে, আপনার চরিত্রে কলঙ্ক লেপন করে, এটা আপনার আখিরাতে আপনার পক্ষে যাবে না বিপক্ষে যাবে? তাদের বিপক্ষে আর আপনার পক্ষে চলে আসবে। সুবহানাল্লাহ। কিভাবে? যে আপনাকে জুলুম করেছে, অন্যায় কথা বলে, গালি দিয়ে, তহমত দিয়ে, আপনি এখন তারা আপনাকে শোধ করবে। কি দিয়ে শোধ করবে? নেকি দিয়া। নেকিগুলো দিয়ে শোধ করে মিসকিন হয়ে তারা জাহান্নামে যাবে। আল্লাহ মাফ করুন। আমিন। এগুলো চিন্তা করে হে নবী, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ তার দল খুশি হয়ে যাবে, আল্লাহকে ডাকেন বেশি। এগুলো কি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে? না, ওনার মাধ্যমে আমাদের সবাইকে বলা হয়। আমাদের জীবনে এরকম আসে, অনেকে দুশ্মনী করে, আত্মীয়দের ভিতরে, অনাত্মীয়ের ভিতরে খামাখা ভুল বুঝে কাজ বন্ধ করে। আপনি কিছু করেন না, তাও আপনাকে খালি দোষারোপ করে যে একতরফা এগুলো হয়ে দিলে এখন আপনি অস্থির হয়ে যান, খুব আসে না। কারণ সবাই স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকেও যথেষ্ট বাহরুকি করে কষ্ট দেয়, করে কিনা? অনেক কষ্ট, কত চোখের পানি মানুষ খেলে, এক কোথায় সান্ত্বনা পাওয়া যাবে খুঁজে পায়। তো এখন যদি এই অবস্থায় আপনি আল্লাহ জিকির করা শুরু করে দিন, কোরআন তেলাওয়াত করা শুরু করে দিন, আল্লাহর সঙ্গে দোয়া করেন, চোখের পানি ফেলেন, দেখবেন এগুলো সব পানি বের। আল্লাহু আকবার। আল্লাহ। এত সুন্দর প্রেসক্রিপশন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তা আমরা প্রশান্তির আগুনে জ্বলি মরি, পুরি কেন? আমাদের দুঃখ দূর হবে না, বুঝি না কেন? সুবহানাল্লাহ। এগুলো দিকে আসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আমিন। ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم। হে নবী, আপনার চোখ দুটো দিয়ে ওদের দিকে তাকাবেন না যাদেরকে আমি দুনিয়ার অনেক সম্পদ দিয়ে ভর্তি করে দিয়েছি। রকমারি সম্পদের মালিক হয়ে তারা বড়াই করে, তাকাব্বর করে, সীমালঙ্ঘন করে, আল্লাহ দুশমনি করে। এগুলো আপনাকে যেন কষ্ট না দেয়। আমরা মুসলমানরা এত কষ্টে আছি, যারা আল্লাহর ইবাদত করেন না সেগুলো অনেক সুখে আছে। আরে এত টাকা, এত গাড়ি, এত বাড়ি, এইগুলো দেখে এগুলো কিন্তু তাকাবেনই না, একদম দেখবেন না। এগুলো তামুদ্দার নাই নাই, ওরা তামুদ্দার নাই নাই, চোখকে লম্বা করে খুলে ওদিকে দেখবেন না, তাকাবেনও না। এইগুলো করে, এগুলো তার জন্য মুসিবত। জাহরাতুল হায়াতিদ দুনিয়া, এগুলো দুনিয়ার সৌন্দর্য সাময়িক হিসাবে দিয়েছি, কিন্তু এই সাময়িক সৌন্দর্য দুনিয়ার এই মজা পেয়ে সে আমাকে ভুলে গেল, আমার দুশ্মনী করলো, মানুষকে কষ্ট দেয়, জুলুম করে, অত্যাচার করে, ত্রাস সৃষ্টি করে। তার এত সুযোগ সুবিধা সবকিছু তার হাতে আছে, কিন্তু আমি তাকে কয়েকদিনের পরীক্ষা করতে দিয়েছি। তাকে ফিতনায় ফেলে দিয়ে পরীক্ষা করি, পাস করে না ফেল করে। এরকম যারা করে অচিরেই সে বড় ফিতনার সম্মুখীন হবে। দুনিয়ার ফিতনা তার জন্য আছে, যেমন তেমনি সবচেয়ে বড় ফিতনা হচ্ছে আখিরাতের আযাব। তাকে ফিতনা করার জন্য দিয়েছি, এটা তার কল্যাণের কারণ হবে না, এটা তার মুসিবতের কারণ। কাজে এটা আপনাকে যেন দুর্বল না করে ফেলে। তার এত অনেক সম্পদ আছে, এইটা দেখে আপনি খালি আফসোস করবেন না, কখনো খবরদার তাকাবেন না। দেখেন আপনার রব আপনাকে যে রিজিক দিয়েছেন এটা সবচেয়ে উত্তম, এটা সবচেয়ে দীর্ঘস্থায়ী। সুবহানাল্লাহ। এই আপনি অর্থ আল্লাহ তাআলা কি রিজিক দিয়েছেন? দুনিয়ার রিজিক যদি ধরেন, দুনিয়ার রিজিকের খাওয়া দাওয়া এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় খেয়ে খেয়েছেন, কোন সময় না খেয়ে খেয়েছেন। কিন্তু আসল রিজিক তো হচ্ছে হায়াতান তাইয়্যিবা, পবিত্র জিন্দেগি, ঈমানের জিন্দেগি, আল্লাহকে চিনতে পারা। এর যে বড় আর কোন নিয়ামত পৃথিবীতে আছে? এটা আর কোনো বড় নিয়ামত নেই। সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? হায়াত, ঈমান, ইসলাম, হিদায়াত। এগুলো যার ভিতরে আছে সে সবচেয়ে বড় সৌভাগ্যের অধিকারী। সুবহানাল্লাহ। সে খেয়ে আসে একবেলা, আরেকবেলা না খেয়ে আসে, এটা কিচ্ছু না। আসল দিন সে মিস করে। আলহামদুলিল্লাহ। আর যে ঈমান, আমল, ইবাদত, সবকিছু থেকে বঞ্চিত, আর টাকার উপরে শুয়ে আছে, কত কোটি টাকা সে নিজেও জানে না। ঈমান থেকে বঞ্চিত, আমল থেকে বঞ্চিত, ইবাদত থেকে বঞ্চিত, হিদায়াত থেকে বঞ্চিত, সে কি আসল জিনিস পেয়েছে? জি না। আল্লাহ তাআলা অন্য সূরাতে বলেন, قل فبذلك فليفرحوا هو خير مما يجمعون।
হে নবী, এই কোরআন ওয়াহী, এই কিতাব, এই ইসলামী দ্বীন, এটা পেয়ে যারা ধন্য হয়েছে ফাবিযালিকা ফালইফরাহু, তাদেরকে বলেন তারা এটাকে সেলিব্রেট করুক, সুবহানাল্লাহ, তারা এটাকে উল্লসিত হোক, তারা আনন্দিত হোক, তারা খুশি হয়ে যান, তারা আনন্দ উপভোগ করুক যে কি নিয়ামত তারা পেয়েছে। আলহামদুলিল্লাহ। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা এটা কত উত্তম নিয়ামত তাদের হাতে আছে, যেটা অন্যরা ইসলামকে মিস করে, ইসলামকে হারিয়ে যারা সম্পদ জোগাড় করে, গাড়ি টাকা জোগাড় করেছে, বাড়ি দিয়ে, ঘর দিয়ে, গাড়ি বাড়ি দিয়ে, নিজের জীবনকে দুনিয়াকে খুব সাজিয়েছে, তাদের তুলনায় এটা অনেক উত্তম। সুবহানাল্লাহ। কাজেই আসল নিয়ামত হলো যেটা দীর্ঘস্থায়ী। কোনটা দীর্ঘস্থায়ী? ঈমান। দুনিয়া এবং আখিরাতে আমাকে দীর্ঘস্থায়ী সুখ দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। এটা দীর্ঘস্থায়ী, কিন্তু শেষ হবে না, এটা সবচেয়ে উত্তম। দুনিয়ার জিন্দেগিটা অত্যন্ত সীমিত, কিন্তু আখিরাত দীর্ঘস্থায়ী, এবং সেখানে তার সুখের কোনো শেষ থাকবে না। এইভাবে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে, আজকে অনেকে আফসোস করে না, মুসলিম উম্মাহ কত দুর্গতি, বিশেষ করে অর্থনৈতিক বিষয়টা কিছু তো আছে যে দুশমন আমাদের উপর চড়াও হয়েছে বিভিন্ন দেশে দেশে। এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা কেন হয়েছে? আমাদের ঈমান মজবুত এই কারণে হয়েছে, যেহেতু আসল জিনিসটা দুর্বল হয়ে গেছে। এই জন্য সাময়িক আযাব, শাস্তি, কঠিন পরীক্ষা পরিস্থিতি মুসলিম উম্মাহ জেনারেলি বিভিন্ন দেশে দেশে সাফার করছে, কিন্তু তৎসত্ত্বেও তারপরেও এই দুনিয়ার জীবনটা তো অত্যন্ত ক্ষণস্থায়ী। দীর্ঘস্থায়ী সুখ শান্তি কার জন্য আছে? একমাত্র মুমিনের জন্য। আর দুনিয়ার দুরবস্থা দূর করার জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছে, তোমরা কিভাবে এই দুরবস্থা থেকে উদ্ধার হবে, তার জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে আসতে হবে। আমরা এসে গেলে দুনিয়াটা আল্লাহ ঠিক করে দেবে। আমাদের আশা দেরি হয়ে যাচ্ছে, দুনিয়া আমরা এখন কষ্ট পাচ্ছি, এরপরেও ওদের সুখের তুলনায় এই কষ্ট দুনিয়ার জীবনে অল্প সময়ের জন্য কিছুই নয়। তারা দীর্ঘস্থায়ী আযাবের দিকে যাচ্ছে। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আরেকটি ডিউটি পালন করেন, আপনি যেভাবে নিজেকে ইবাদত করবেন, সকাল সন্ধ্যা জিকির করবেন, দুনিয়ার এত তাদের কারো সম্পদ দেখে একেবারে অস্থির হয়ে যাবেন না। আর সম্পদের দিকে তাকানোর দরকার নেই। গত সপ্তাহে বলেছিলাম যে ওই ছোট বয়সের শিশুরা কথা বলে যে সম্পদশালীকে দেখে আমার ছেলে এরকম হয়ে গেলে ওই দিকে না দেখা। তারপরে বলছেন নিজেকে এভাবে কন্ট্রোল করেন, আল্লাহ মুক্তি হয়ে যান, আর আপনার পরিবারকে, ছেলে মেয়েগুলোকে, সন্তানগুলোকে, পরিবার পরিজনকে নামাজের কথা তালকিন করেন, নামাজের জন্য আহ্বান করেন, নামাজের কথা বুঝান, তারা যেন ঠিক মতো সময় মতো নামাজ পড়ে। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তাদেরকে সবাইকে নামাজি বানানোর জন্য আপনার প্রচেষ্টা চলতে থাকবে। কত বছর পর থেকে শুরু করবো নামাজি বানানোর জন্য? 7 বছর কমপক্ষে। তার আগে কিছু শুরু করা অসুবিধা নেই, কোনো বাচ্চাদের আগে শুরু করে আলহামদুলিল্লাহ ভালো। 7 বছর থেকে শিশুরা ঠিক করে নামাজ পড়া শিখে ফেলেছে, যে কিভাবে নামাজ পড়তে জানা হয়ে গেছে, এখন সে সুযোগ পেলে পড়ে। তারপরে মাঝে মাঝে মিস্ত্রি করে ফাঁদের উঠতে দেরি হয়ে যায়, একটা কিছু এখনো পর্যন্ত চলবে, কিছু যদি মিস করে চলে ফেলে, কিন্তু 10 বছর হয়ে গেলে আর মিস করবে। ওয়াসতাবির আলাইহা, এরপরে নিজে এর উপরে সবর করে, যে নামাজ পড়তে গেলে কষ্ট আছে, আপনার নিজেরও তো ফজর পড়তে গেলে সামারের মধ্যে আগে উঠতে হয়, জামাত ধরতে হলে আরো আগে উঠতে হয়। তো এই যে কষ্ট আছে নামাজ পড়তে, কাজে ফাঁকি দিয়ে নামাজ পড়তে হয়। এখন আমাদের অনেক মিনিকার ড্রাইভার ভাইরা আছে, এখন কাজে গিয়েছেন, শীতকালে একটা পরে একটা, 1 ঘন্টা পরে আরেক সালাত, আরেক নামাজ, আবার গরম করে আবার রাত ছোট, এখন একটা লম্বা ট্রিপ নিয়েছেন, এখন ওইটা নিতে গেলে দেখা যাচ্ছে যে এশার নামাজ মিস করতে পারবেন না, ঘরে এসে পরে পড়ছেন। এখন কোনটা করবেন? আল্লাহু আকবার। এই পরীক্ষা, আপনি ওই ট্রিপটা নিলে আপনার ডিসকাউন্ট চলে আসবে, কিন্তু আপনার নামাজ মিস হয়ে যাবে। আপনি দুটো পরীক্ষার মধ্যে পড়ে গেছেন, যে সত্যি জান্নাতের নিশায় নেমেছে, যার জান্নাতে যাওয়ার পরিকল্পনা আছে, চেষ্টা আছে, সে পালাবে 20 পাউন্ড, 30 পাউন্ড, 50 পাউন্ড। সুবহানাল্লাহ। আমি জামাত মিস করব। সুবহানাল্লাহ। এই মিনিকাপ ড্রাইভার ভাইরা মাইন্ড করবে না, আপনাদের এক্সাম্পল দিলাম আর কি। আমাদের সবার জীবনে এরকম আসে যে আমাদের এভাবে সুযোগ আসে যে আমরা জামাতটা মিস করবো না, আমার বেড়াতে আসছি, একটু চা খেয়ে গল্প করি,
আচ্ছা জামাত পড়ে গেছে, ঠিক আছে থাক, আর অ্যাপ্লাই করে ফেলবো, অথবা ঘরে জামাত করে ফেলবো। ঘরে জামাতটা একান্ত ওজোরের কারণ। অনেকেই ঘরে বা এখানে সেখানে অফিসের মধ্যে তাপ করে না জামাত করে ফেলে। আসলে আপনি যদি হাদিসে জামাতের নিয়মগুলো দেখেন, ঘরে জামাতের কথা আছে না মসজিদে কি জামাতের কথা? মসজিদে কি? কাজে এভাবে করে এই ওয়াস্তাবির আলাইহা, সবর করে করে নামাজের হক আদায় করে করতে হবে, তাড়াহুড়ো করতে হবে। আবার যদি ধরতে করে পড়ি তাহলে তো আমি দেখা যায় যে ওই কাজটা ধরতে পারবো না, একটু হক আদায় করতে হবে। খুব তাড়াহুড়ো করে করতে গেলে এটা নামাজের হক আদায় করে না। ওয়াস্তাবির আলাইহা, সবরের সাথে পড়ে ইনশাআল্লাহ। এবং এই নামাজের জিন্দেগি যে দাবি আছে সেটাও পূরণ করা লাগবে। নামাজ পড়লাম, আল্লাহ হুকুম মানলাম, কিন্তু নামাজ পড়ার পরেই যদি অফিসে এসে আবার ঘুষ খাওয়া শুরু করে দেওয়া যাবে, এইটা বিপরীতের কাজ হয়ে যায়। সেখানে আল্লাহ হুকুম যেভাবে মেনেছি, নামাজ তো পাঁচবার আল্লাহ তারা এই জন্য দিয়েছেন, আল্লাহ হুকুম মানার জন্য ট্রেনিং নিচ্ছি, তাই না? যে আমি এখন আল্লাহ হুকুম মানতে নামাজ ধরবো, জোহর করবো, আসর করবো, সেটা আল্লাহ হুকুম মানতে গেলাম, এখান দিয়ে আমি ঘুষ গেলাম, নামাজ পড়ে এসেই ঘুষ গেলাম অফিসে বসে। নামাজ যেটা শিখলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করবো আপনার শুধু। ঘুষ খাওয়া কি ইবাদত করো? আচ্ছা, ঘুষ না খাইলে ইবাদত হয় না। হ্যাঁ, না খাইলে আপনি কাজ করবেন না, কিন্তু ইবাদত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। ঘুষ খাবেন না, ইবাদত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আজ ঘুষ খাওয়া গুনাহ হয়ে যাচ্ছে। এইভাবে করে এই যে দিনের উপর টিকে থাকা, নামাজ থেকে শুরু করে সব কিছুর মধ্যে কি রাখবে? সবর। এই জন্য আমরা অনেক সময় নামাজে সবর করি না, এত তাড়াহুড়া করে নামাজ পড়ে শেষ করে ফেলি। এই নামাজটা হক আদায় করা না। আকিমিস সালাত আলা যিকরি, আমাকে স্মরণ করার জন্য নামাজ, আল্লাহকে স্মরণ করছি, আল্লাহকে স্মরণ করছি, কত আগ্রহের বিষয়। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তুমি যখন নামাজ পড়তে আসো, ইকবাল আলা সালাতি ওয়া আনতা তুহিব্বু আস-সালাত, আনতা তুহিব্বু লিকা আল্লাহ। তুমি নামাজ পড়তে আসো এইভাবে এত আগ্রহ উদ্দীপনা নিয়ে যে তোমার আল্লাহর সঙ্গে কথা হবে। আল্লাহু আকবার। আল্লাহ, নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে কথোপকথন, আল্লাহর সঙ্গে কথাবার্তা হবে তোমার। তুমি কত আগ্রহ করে আসবে, এটা এক্সাম্পল। আল্লাহর সঙ্গে কোনোটাই মিলে না, তবুও কেউ যদি এখন কাউকে ভালোবাসে, নিজের প্রিয়তমাকে ভালোবাসে, তাহলে তার সঙ্গে কথা বলার সুযোগ পেলে কেমন আগ্রহ নিয়ে আসে। তো এরকম আমি যদি সত্যি আল্লাহকে ভালোবাসি, তার প্রমাণ আমি নামাজে কিরকম আগ্রহ উদ্দীপনা এবং খুব ইহতিমামের সাথে খেয়াল করে নিজেকে প্রস্তুত করে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যখন মসজিদে যাও, মসজিদ মানে নামাজ, যখন নামাজে যাও তখন কি করো? তোমার সুন্দর পোশাক পরে আসো। আল্লাহ তার সামনে দাঁড়াবে। এই জন্য সালেহীনের অনেকেই খুব সুন্দর জামা কাপড় পরে আল্লাহর কাছে নামাজ পড়তেন ঘরের ভিতরে। কেমন? আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়তে গেলে সুন্দর কাপড় পরা। কারণ আমরা যে খেতামার কিছু গায়ে দিয়ে নামাজ পড়ি, তাহলে বোঝা গেল যে আমরা আল্লাহর সামনে দাঁড়ালাম, নিজেকে সুন্দর করে প্রস্তুতি নিলাম। এই জন্যই তো যে হাতা কাটা জামানো, কমপক্ষে কমিটে থাকতে হবে, তারপরে এই নিচের দিকে ছটার খাবার থেকে শুরু করে সুন্দর কাপড় চোপড় পরা। কিছু লোক তো আমাদের মধ্যে আসে এই শার্ট পরে উপরে, আর নিচে আসে ট্রাউজার কোমরের অনেক নিচে, মাঝখানে ঢুকেছে দেখেন এক দিকে খালি হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। সতর তার অনেক ওপেন হয়ে গেল। সতর যদি কোনো অঙ্গের সতরের যদি যতটুকু ঢাকার কথা, তার 4 ভাগের 1 ভাগ যদি খালি হয়ে যায়, তার নামাজ পাশে দিবে। ইন্নালিল্লাহ। আর কিছু লোকের নামাজ পড়ে তাদের জন্য কত বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। বেশক এই এত শানদার নামাজকে পড়তে আসো, একটু ধীরে সুস্থে সবরের সাথে, এই যে কষ্ট আছে ঘুম থেকে উঠতে, এগুলো কম্প্রোমাইজ করে, স্যাক্রিফাইস করে নামাজকে পড়ো। আমি তোমার কাছে, তোমাদের কাছে রিজিক চাই না, তোমার কাছে রিজিক চাই না, বরং আমি তোমার রিজিক দেই। তার মানে হচ্ছে যে দুনিয়ার কারো কাছে আসতে হলে, কিছু পেতে হলে তাকে কিছু দেওয়া লাগবে। তো আমরা দুনিয়ার মধ্যে অনেক কিছুর জন্য লেনদেন ছাড়া দুনিয়াতে কিছু হয় না। তো আল্লাহ তাআলার কাছে এরকম কিছু দিতে হবে না তোমাদের, এই আল্লাহর কাছে
সন্তুষ্টি অর্জনের জন্য তাকে কিছু দিয়ে তারপর খুশি করতে হবে, নট নেসেসারি, বরঞ্চ তোমাদের রিজিক আমি দেব। এখানে আরেকটি ইঙ্গিত আছে যে রিজিকটা আল্লাহ তাআলা দেবেন। একটু আগে বললাম যে আমি যদি এখন এই কাজটা ধরি জামাত মিস হয়ে যাবে, আমার ওটা লস হয়ে যাবে, তাই না? তা আল্লাহ তাআলা বলছেন রিজিকটা আমি দেব। সুবহানাল্লাহ। রিজিকটা আমি দেব। তো রিজিকটা আল্লাহ তাআলা দেবেন। যদিও আমরা দৌড়াদৌড়ি করি, তিনি বলেছেন আমাদের দৌড়াদৌড়ি করতে, তোমরা আমার রহমতকে খুঁজে, ফজলকে খুঁজে বের করো কাজের মাধ্যমে। সেটা আমরা নির্বাচন চূড়ান্ত ফয়সালাটা তো আল্লাহ তাআলাই করবেন, চূড়ান্ত স্যাংশন আল্লাহর পক্ষ থেকেই হবে। কাজেই রিজিকের জন্য নামাজের কম্প্রোমাইজ করার কোনো দরকার নেই। এমন চাকরি ক্ষেত্রে জুমার নামাজ পড়া যায় না, এখন খালি মাসালা খুঁজে জুমার নামাজ না পাওয়া যায় কিনা, এটার জন্য মাসালা দিলে খুব খুশি হওয়া যায়, আর না পাওয়া গেলে কি করা যায়। এরকম অনেকে অস্থির থাকে, আমি একটু করতে পারছি না, আমাকে চাকরি খুঁজতে হবে, রিজিক তো আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। চাকরি খুঁজি, আমি আগে স্কুলে একটা ট্রেনিং করি, কোনটা করলে আমি চাকরি পেয়ে যাবো। কত রকমের চাকরি যারা করতে চায় আলহামদুলিল্লাহ আছে, কিন্তু যদি আমরা তার জন্য কম্প্রোমাইজ করি, নামাজকে মিস করতে হয়, তাহলে আমরা আল্লাহর কাছ থেকে রিজিক, তো একটা হাদিসে আসে, দেখো রিজিক আল্লাহর কাছ থেকে আসে, তুমি যতই চেষ্টা করো আল্লাহ বরাদ্দ না করে পাবে না। এখন আল্লাহর কাছ থেকে সেটা তুমি হালাল তরিকায় নেবা না হারাম তরিকায় নেবা, আপনি সুবহানাল্লাহ। এবং তোমার যতটুকু বরাদ্দ আছে জীবনে পাওয়া, এটা একটু তুমি মিস না করে মরবা। আল্লাহু আকবার। পরিষ্কার। এখন তুমি চিন্তা করে দেখো, সেটা তুমি আল্লাহ তাকে খুশি করে নিবা না আল্লাহকে নাখুশ করে অন্যায় তরিকায় সেটা। আর সবচেয়ে বড় সুন্দর পরিণাম হচ্ছে যারা তাকওয়া অর্জন করে, এইটার চেয়ে ভালো কনক্লুশন, ভালো পরিণাম আর কিছু না। আকিবাতুল তাকওয়া সর্বশেষ উত্তম ফলাফল, উত্তম কনক্লুশন হবে তাকওয়ার মাধ্যমে। তাকওয়া ছাড়া কোনো উত্তম কিছু নাই। সুবহানাল্লাহ। জীবনের শেষ সমাপ্তি যদি তাকওয়ার মাধ্যমে হয়, এটি সবচেয়ে বড় পাওনা। এই দুনিয়ার এক্সাম্পল দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন। উনি দেখতে আসছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক মাসের জন্য রাগ করেছেন, ঘরে যাবেন। তিনি শুয়ে আছেন ওনার ওই শেডের মধ্যে, বিছানা ভালো নাই, খেজুর পাতা চাটার মধ্যে শুয়ে আছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক কষ্ট করে দেখতে আসছেন। তারপরে তিনি দেখলেন যে মাথা দিয়েছেন, সেটা বালিশ মাথা, যেটা চামড়ার ভিতরে কিছু গাছের পাতা দিয়ে ওটা বালিশ তুলাও, এবং নিচে আছে একটা চাটাই আছে না পাটির মতো, এইটা এরকম খেজুর গাছের তৈরি। তিনি যখন শুয়েছেন তখন ওই এটার মধ্যে কোনো বিছানাও না। তো ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে তিনি বুঝছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে গায়ের উপরে যেটা দিয়েছেন, আজকে পিছনে দেখা যাচ্ছে যে দাগ লেগে গেছে, কোনো বিছানা। আর ওখানে দেখলেন যে সামনে একটা পানির পাত্র আছে লটকানো, নষ্টটা, আর এমন কোনো আর কিছু নাই, সাদা মাথা অবস্থায় আছেন। তো ওনাকে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু কষ্ট হলো, চোখে পানি পড়ছে। ওনার কান্না দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, মা ইউবকিকা ইয়া ওমর, ওমর আপনাকে কান্নার কারণ কেন কাঁদছেন? فقال يا رسول الله إن كسرى قيصر فيما هما فيه وأنت صفوة الله من خلقه। যে এই যে পারস্যের বাদশা কেসরা, রোমান বাদশা কায়সার, তাদের কত শান সম্পদ বালাখানার মধ্যে তারা এত সুখী আছে, তারা আল্লাহর দুশমনি করে আর এত সুখ শান্তিতে আছে। আর আল্লাহ সবচেয়ে সেরা সৃষ্টি, যিনি আশরাফুল মাখলুকাত সাইয়্যিদুল মুরসালিন, সেই নবী আজকে এই দুরবস্থায় এত কষ্টে আছেন, এটা কেন সহ্য করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন তিনি বললেন, আওয়া ফি শাক্কিন আনতা ইয়া ইবনুল খাত্তাব, হে ইবনুল খাত্তাব, খাত্তাবের সন্তান ওমর, আপনার কি কোনো শোভা সন্দেহের সৃষ্টি হয়ে গেছে? আল্লাহু আকবার। আপনি কি কনফিউজ? উলাইকা কওমুন উজজিরাত লাহুম তাইয়্যিবাতুহুম ফি হায়াতিহিদ দুনিয়া। এই কওম যারা তাদের কথা তুমি বলেছ, তাদের ভালো কিছু তাদের আছে, দেওয়ার দরকার আছে দুনিয়ার মধ্যে, পাওয়ার জন্য আল্লাহ সব তাদেরকে দিয়ে শেষ করে দিবেন। আর আখিরাতে তাদের জন্য ভালো কিচ্ছু আল্লাহ রাখবেন।
আল্লাহ দুনিয়া আরাম আয়েশ তারা ভোগ করা, আখিরাতকে তারা কোরবানি করে দিয়েছে, করুক দুনিয়া তারা এগুলো পাক, এগুলো তাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বড়টা থেকে মাহরুম করে দিয়েছেন। আর উলাইকা কওমুন উজজিরাত লাহুম তাইয়্যিবাতুন ফি হায়াতিহিদ দুনিয়া, দুনিয়াটাই তাদেরকে সব আল্লাহ দিয়ে দিয়েছেন, আখিরাত কিছু নাই। এই জন্য আমরা এটার জন্য মোটেই আফসোস করবো না। আমরা তো আসল জিনিস পেয়ে ধন্য হয়ে আছি। আলহামদুলিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেও তাই ছিলেন। তিনি যখন খলিফা হলেন, কাদেসিয়ার যুগে পারস্য সাম্রাজ্য পরাজিত হয়ে গেল, তাদের দখলে চলে আসে। কারি মানে তাদের গনিমতের মাল দিয়ে মদিনা জমা হয়ে থাকে। ওমর রাদিয়াল্লাহু আনহুর গায়ে যে জামা আছে সেখানে 14টা তালি দেওয়া, আল্লাহু আকবার। ওখান থেকে নিয়ে তিনি তার কাপড়কে উন্নত করেন। অত্যন্ত এত মিনিমাম নিয়েছেন, কোন রকমে চলতে পারেন। বাকি এই টাকা পয়সা কি করেছে? গরিব দুঃখী অসহায় মিসকিন কোথায় কোথায় আছে কিছু কিছু তাদেরকে বন্ধ করেছে। সুবহানাল্লাহ। তো এই হলো সলফে সালিহের জিন্দেগি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি। তারপরে এই যে ছেলে মেয়েদেরকে আমরা বলা হলো তাদেরকে নামাজে তাবদীল করতে, অনেক সময় দেখা যায় আমরা তাদেরকে দুনিয়ার দিক থেকে প্রতিষ্ঠা করার ব্যাপারটা খুবই গুরুত্ব দিই। কারণ ছেলে মেয়ে যদি অক্সফোর্ড বা কেমব্রিজে চান্স পেয়ে যায়, তাদের কি খুশি, কি যে অবস্থা, মানে আকাশের তারা থাকে, এবং সেটাকে নিয়ে মানে মানুষ এত গর্বিত, এত আনন্দিত কিভাবে প্রকাশ করবে। আলহামদুলিল্লাহ চলতে অবশ্যই এটা ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু ওখানে যাওয়ার পরে দিন কি থাকবে কি থাকবে না, ওইটা এক নম্বর না, ওখানে চান্স পাওয়াটা এক নম্বর। দিন এক নম্বর। দিনটা তো দিনের ব্যাপারে কারো যখন কিছু হয়ে যায়, সেটার ব্যাপারে আমরা যেভাবে খুশি করবো, দুনিয়ার ব্যাপারে এত খুশি আত্মসঞ্চয় অস্থির হওয়ার কোন কারণ নেই। স্টিল যা আল্লাহ আমার ছেলে মেয়েকে তো টান দিয়েছে ওখানে, এখন তুমি হেফাজত করো, তার দিন যেন নষ্ট হয়ে যায়। কিসের ফুর্তি করবেন আপনি? আল্লাহর কাছে চোখের পানি ফেলেন যে আল্লাহ আমার ছেলে মেয়েকে তুমি দিনের হেফাজত করো। এই সমাজে লেখাপড়া করে যে পরিবেশগুলো আছে, ছেলে মেয়েরা বিপদে আছে না খুব নিরাপদে আছে? বিপদে আছে। কোন দিকে রওনা করবে? এখানে ফ্রি মিক্সিং সোসাইটি, উন্মুক্ত সমাজ, সরকারের রাস্তা দরজা সবগুলো খুলে আছে। কোন দিকে তাদের চরিত্রে সবকিছু নষ্ট হয়ে যায়, এইগুলো নিয়ে আপনি আল্লাহর কাছে কত কান্নাকাটি করতে হবে তাদের হেফাজতের জন্য, আপনি এগুলো নিয়ে আনন্দ করতে পারেন শুধু। এরপরে আল্লাহ তাআলা বললেন যে তাকওয়া হচ্ছে সবচেয়ে ভালো নিয়ামত। দুনিয়াটা চেষ্টা আমরা করবো, কিন্তু এরপরে যদ্দূর আসে আলহামদুলিল্লাহ, যদি না আসে এত অস্থির আরেকজনটা দেখে মনে কষ্ট ঢোকার কোনো কারণ নেই। আপনি দুইটা দোকান দিয়েছেন, একটা আপনি দিয়েছেন, পাশে আরেকজন দিয়েছে, আর খবর বই বেড়েই যাচ্ছে। আপনারা খালি লস হয়ে যাচ্ছে, কেমন কষ্ট লাগে বলেন দেখে? বেশ কষ্ট লাগে। কিন্তু আল্লাহ তাআলা বলছে ওইদিকে দেখার দরকার। তোমার রিজিক যেটা আছে তুমি আল্লাহর কাছে উন্নতির জন্য চাও, ওইদিকে দেখলে তোমার কষ্ট বাড়ালে কোনো লাভ নেই। তুমি সকল অবস্থায় বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে চাও যে আল্লাহ একটু খায়ের বরকত আমাকে দেয়, নো প্রবলেম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন, ইয়া ইবনে আদম আফরাদ আল ইবাদাতি আমলা সাদরাকা গানাম আসুদ্দু ফাকরা। হে আমার হে বনি আদম, আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসে কুদসিতে বলেন, তুমি আমার ইবাদতের জন্য ফোকাস রাখো, ঠিক রাখো, আমার ইবাদতে মনোযোগ দাও, হক আদায় করো, তাহলে আমি তোমার অন্তরটাকে একেবারে ধনী বানিয়ে দেব। কাজকে তোমার আগে তাকে এত বড় লোক হয়ে গেল, এটার আফসোস তোমাকে কুড়ি করে খাবে, তোমাকে কষ্ট দেবে। ও আসুদ্দু ফাকরা, এবং আমি তোমার একেবারে না খেয়ে মরার রাস্তা বন্ধ করে দেবো। সুবহানাল্লাহ। তোমার দিন আমি দেবো ইনশাআল্লাহ। তার মতো হতেই হবে, এত অস্থির হয়ে বরঞ্চ তুমি আমার সঙ্গে আমার ইবাদত দিয়া এই সম্পর্কটাকে ভালো করে ধরো, এইটা নিয়ে তুমি খুশি থাকো। ওয়াইন লাম তাফআল মালাকতু সাদরাকা শুগলান আলা আসুদ ফাকরা। আর যদি খালি তোমার আফসোসই থাকে, ওকে এত পেলো আমি কেন পেলাম না, ওকে একসঙ্গে অ্যাপ্লাই করেছি লন্ডনে ভিসার আর্টিকেল পেয়ে গেল কিন্তু আমি পেলাম না, কোন কেউ করে এরকম হয়ে গেলে হবে কি জানো, তোমার অন্তরকে আমি এত বিজি করে রাখবো, আফসোস থেকে খালি হবে। সুবহানাল্লাহ।
তুমি আমাকে ডাকা শুরু কি পাও, আর তোমার এই গরিবী দুরবস্থা দূর হবে, কত বেশি এভাবে দুনিয়াকে ঢুকাবার দুনিয়া। আরেকটা হাদিসে তিনি বলেছেন, মান কানাত দুনিয়া হাম্মাহু ফাররাকা আল্লাহু আলাইহি আমরাহু, যে ব্যক্তি দুনিয়া 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 এই ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, বিদেশ যাওয়া, এগুলো তাকে এত পাগল করে ফেলেছে, তাহলে কি হবে? ফাররাকা আল্লাহু আলাইহি আমরাহু, তার সবগুলো বিষয় আসক, যাবতীয় অ্যাফেয়ার্স অফ হিজ লাইফ উইল বি ইন মেস, তার জীবনে সব কিছু খালি গন্ডগোল হয়ে যাবে। আর ওয়াজাআলা ফাকরাহু বাইনা আইনাইহি, তার চোখের সামনে থেকে তার দারিদ্রতা কোনোদিন রাখবে, ইয়া আল্লাহ, দারিদ্রতা দূর হবে না। আর কিছু সম্পদ পায়ও তাও তার অভাব থাকে, খালি তার হাই পাই চাই 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 এই ভাব থাকে। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা, যতই চেষ্টা করুন, যতটুকু লেখা আছে এর চেয়ে বেশি দুনিয়া সে পাবে না, আসবে না, যতই চেষ্টা করুন। তার বিপরীত ওমান কানাতিল আখিরাতু নিয়াতাহু, যেই ব্যক্তির আখিরাত প্রধান নিয়মটা, আসল জিনিস আখিরাতে কামিয়াবি এক নম্বর আমার জীবন। বিদেশে যাইতে পারলাম কি পারলাম না, এই চাকরি পেলাম কি পেলাম না, ব্যবসা লাভ বেশি হলো নাকি কম হলো, এগুলো সব চিন্তা আসে, কিন্তু এগুলো 2 নম্বর। 1 নম্বর কোনটা? আখিরাত। আমি মরে গেলে এই মুহূর্তে জান্নাত দিতে পারছি কিনা, এই চিন্তা তার কয় নম্বর? 1 নম্বর। 1 নম্বর। এগুলো কি হয়? জামা আল্লাহু আমরাহু, আল্লাহ তাআলা তার অ্যাফেয়ার্স গুলোকে ঠিক করে দিবেন, সুবহানাল্লাহ, তার বিষয় আসলগুলোকে আল্লাহ গুছিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। এখানে সমস্যা, ওখানে সমস্যা, এই ছেলে এই গন্ডগোল, এই গন্ডগোল, এইটা আগ্রহী আগ্রহ নিয়ে গেছে, ভারী আগ্রহ নিয়ে গেছে, এগুলো টানাটানি, এগুলোর মধ্যে এত পেরেশানি আল্লাহ রাখবেন না, পেরেশানি অনেক কমিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ওয়াজাআলা গিনাহু ফি কলবিহি, আর তার অন্তরটাকে আল্লাহ একেবারে ধনী করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোনো কি এত রাখা তো কি হয়েছে, আমি আলহামদুলিল্লাহ বহুত সুখী আছি, আলহামদুলিল্লাহ। একটু তার মানে কোনো আফসোস সৃষ্টি হয় না। ও আতাত দুনিয়া ওয়াহিয়া রাদিমা, আর দুনিয়া তার কাছে আসবে, দুনিয়া তার পায়ের কাছে এসে নিজে হাজির হবে। সুবহানাল্লাহ। আর দুনিয়ার পিছনে এক দোয়া আছে, তার সম্ভাবনা রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা ইজিলি করে দেন। সুবহান। এবার আমরা আসি এই সূরা শেষের দিকে, আমাদের সময় কমে গেল। ওয়াকালু লাউলা ইয়াতিনা বিআয়াতিন মির রাব্বিহ, এরপরে কাফেরগণ বলে, আহারে তার রবের কাছ থেকে যদি আমাদের কাছে কোনো আয়াত আসতো, চিহ্ন আসতো, কোনো নিশানা আসতো, মুজিজা আসতো, সে নবী, তাহলে আমরা হয়তো ঈমান আনতাম। ওই যে বিভিন্ন কথা বলছে না, তুমি তোমার বাড়িটা যদি একেবারে সোনার উপর দিয়ে সাজানো হয়ে যায়, এই মক্কাতে যদি পুরো মরুভূমিকে একবার সুন্দর করে তোমার রব যদি তোমার মুজিজা দিয়ে ফলে ফুলে শস্যটাকে ভরপুর করে দেয়, তাহলে বুঝবো তুমি নবী, ইত্যাদি কথা অনেক তাফসীরে এসেছে, অনেক আয়াতে এসেছে, শুনেছেন আপনি? তাহলে কোনো এমন বড় কোনো মুজিজা দেখায় না, তাহলে আমরা কেন বুঝবো সে নবী? যদি তিনি কিছু মুজিজা, চাঁদের টুকরা হয়েছে, আর বিভিন্ন মুজিজা এসেছে সিরাতে পাকে, তারপরে আল্লাহ তাআলা বলেন, এই নবীকে তো আমি আসল বড় মুজিজা দিয়েছি, সেটা অন্য কোনো নবী পায়নি। সুবহানাল্লাহ। আওয়ালাম তাকতিহিম বাইনাতু মা ফি সুহাফিল উলা, এই যে কোরআন শরীফে এই আগে যেগুলো নাযিল হয়েছে এই পর্যন্ত, এখানে তো পরিষ্কার কথা আছে এবং আগের কথাও বলা আছে, এই নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে যে মর্যাদা দিবেন সেটা হচ্ছে কি? কোরআন। আল্লাহু আকবার। এই কোরআনের প্রতিটি কথা এত সত্য ছিল, এই পর্যন্ত 1400-1500 বছর ইতিহাসে কোন বৈজ্ঞানিক প্রমাণ করতে পারেনি কোরআনের এই কথাটা ভুল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরবরা সেই সময় থেকে শুরু করে এই পর্যন্ত পৃথিবী যতই উন্নতির চরম শিখরে, বিজ্ঞানের চরম শিখরে পৌঁছে যায়, কোরআনের কোন তত্ত্বকে, কোন কথাকে তারা ভুল প্রমাণিত করতে পারে। এইটাই সবচেয়ে বড় মুজিজা, এটা তার সামনে আছে, এত বড় জ্বলন্ত কোরআন, এটাও তারা দেখে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সেই বিষয়ে, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইতলা আলাইহিম, এটা কি যথেষ্ট নয় তাদেরকে আমি এমন একটা কিতাব দিয়েছি যেটা তাদেরকে তেলাওয়াত করে শোনানো হয়? এটা একই কথা, কত দামি কথা, সুবহানাল্লাহ। এটা কি যথেষ্ট নয় মুজিজা হিসেবে? ولو أنا أهلكناهم بعذاب من قبله لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك
আমি যদি আসলে তাদেরকে সময় দিচ্ছি, এখন হে নবী, কুরাইশগণ মক্কায় কত বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে? 13 বছর পর্যন্ত। আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, শাইবা 13 বছর আল্লাহ মক্কার কুরাইশগণ কষ্ট দিল নবীকে। ঈমান আনন্দ দুশমনী করতেই থাকলো। আল্লাহ তাআলা বলেন, আমি যদি কিছু সময় না দিয়ে প্রথমবারেই তাদেরকে আযাব দিয়ে হালাক করে ফেলতাম, করি নাই দেখি তারা এখন খুব আপনার বিরুদ্ধে এখনো তারা দুশমনী করে আর বলে যে আমরা তোমার রবের দুশমনী করি। কই তুমি যে বলো তোমার রবের একটা পাওয়ার আছে, আমাদের শেষ করে দিবে, কই এখন কিছু আল্লাহ তাআলা বলেন, বলো আমি এর আগেই তাদেরকে হালাক করে ফেলতাম আযাব দিয়ে, অথবা তখন তারা শিরকে ঢুকেছিল ইব্রাহিম আলাইহিস সালামের পরে আস্তে আস্তে করে মক্কা শিরক ঢুকালো, কয়েক গোষ্ঠী কয়েক জেনারেশন এভাবে করতে থাকলো। তখন তাদেরকে আমি হালাক করে দিয়ে যদি তখন হালাক করতাম, আপনাকে নবী হিসেবে না পাঠিয়ে, কোরআন না পাঠিয়ে, তখন কি বলতে জানেন? তখন তারা বলতে লাকালু রাব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলা, তখন তারা কি বলতো, আল্লাহ আমাদেরকে ধরলেন শিরক করা অবস্থায়, জানতেও পারলাম না যে শিরক কোনটা তাওহীদ কোনটা, আল্লাহ নবী পাঠালেন না, না দিয়ে আমাদেরকে ধরে শেষ করে দিলেন, আযাবের দিকে ঢুকাই দিলেন। আল্লাহ এই কথা জানতে না বলতে পারে, আপনাকে পাঠিয়ে তাদের মুখ বন্ধ করতে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তানাত্তাবি আয়াতিকা, তাহলে আমার কাছে গিয়ে বলতে আখিরাতে আল্লাহ এত টাকা আযাব দিলেন, আপনার নবী পাঠান নাই, আপনার আয়াত চিনতে পারেন নাই, কোরআন পাঠান নাই, হাদিস পাঠান নাই, কিছুই পাঠাননি। মিন ক্বাবলি আন নাযিলা ওয়া নাখযা, হঠাৎ করে আমাদেরকে দলিল খার অপমানিত করে ফেললেন, জাহান্নামের দিকে দিয়ে দিচ্ছেন, আমরা এগুলো কোনো খবরই পাই না। এই কথাটা তো বলতে না পারে হে নবী, এই জন্য আপনাকে পাঠিয়েছি, এবং তারা অস্বীকার করার পরে আরো সুযোগ দিচ্ছি দেব। এখন আল্লাহ তাআলা বলেন যে তারা যে বলে, এই যে তুমি না বলছো তোমার রব আমাদের না মানলে আযাব দিবে, আমরা তো এখনো মানি নাই, কিছুই তো আমরা পাই। তো আল্লাহ তাআলা বলেন আপনি হে নবী, আপনি বলেন কুল্লুম মুতারাব্বিস, তোমরা সবাই ইন্তজার করো, অপেক্ষা করো, দেখো কি হয়। ফাতারাব্বাসু, সবাই অপেক্ষা করে, আমরা অপেক্ষা করছি, তোমরা অপেক্ষা করো। ফাসাতালামুন, অচিরেই জানতে পারবে, মান আসহাবুস সিরাতিস সাওয়্যা ওয়া মান ইহতাদা, কারা সত্যিকার সঠিক পথে আছে আর কারা হিদায়াতের উপরে আছে, আর কারা তার বিপরীত, এটা অচিরেই তোমরা জানতে পারবে। তো আল্লাহ তাআলা তারা ঘোষণা করে, মক্কা যখন বিজয় হয়ে গেল, তখন তারা এবার বুঝতে পেরেছে যে হক কোনটা বাস্তব না। তখন তো সবগুলোই ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ঢুকলো। তারপরে এর আগে যারা চলে গেল, তারা তো আবু জাহাল, আবু লাহাব, আল্লাহ চলে গেল বাতিল পথে, ওখানে গিয়ে আল্লাহর সঙ্গে দেখা হবে, বিচার হবে কারা সঠিক পথে ছিল, কারা সঠিক পথে ছিল না। তারা কি করতো, তখন মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিত। মক্কায় তো তারা শুধু দিচ্ছে না, বাইরে থেকে কি আসবে তিনি অপেক্ষায় আসেন, ওমরা করতে আসে, আল্লাহর ঘরে তাওয়াফ করতে আসে। সেখানে গিয়ে গিয়ে তারা কার কাছে গেল, তার পেছনে গিয়ে আবার আবু জাহাল দিয়ে বলে, এই সংসার কি বলছে, সব মিথ্যা কথা। আবার কোন সময় আগেই করে আমাদের সমাজে একটা ফিতনাবাদ এসেছে, ফিতনাবাদ, ফিতনা সৃষ্টিকারী বাপ দাদা ধর্ম, যেটা আমাদের বাপদাদারা এতদিন করে, ওগুলো নাকি রং, ওগুলো নাকি ভুল, ওগুলো নাকি বাতিল, এইগুলো তারা বলতো, বলতে বলতে এইভাবে করে তারা শুনে। তারপরে প্রমাণ হয়ে যাবে আস্তে আস্তে তারা হক আর তারা বাতিল থাকে। আজকে তারা এই মুসলিম বিশ্বে মুসলমানদের দুশ্মনী করে, মুসলমানদের নিজের কপাল পুড়ে যাওয়ার কারণে আমরা নিজের পুড়ে আমরা মনে হয় যেন পরাজিত হয়ে গেলাম। তারা খুব বিজয়ের দেশে আছে, তাই না? দেখা পাচ্ছি যে তারা দুনিয়া তাদের হাতে। এখন তারা মুসলমানদের বলাতে এগুলো বিরক্ত ছাড়া কিছু না, দুনিয়ার সাথে আমরা মজা নিয়ে নিয়েছি, এগুলো কোনটা নিয়ে আসে আল্লাহ ভালো জানে। এখন আখেরাতে গেলে তারা দেখবে যে কারা সঠিক পথে ছিল। সারা দুনিয়া কবজা করেছে তারা, সায়েন্স, বিজ্ঞান, টেকনোলজি সব হাতে নিয়ে তারা দুনিয়াকে জয় করে ফেলেছে। তাদের কথায় জাতিসংঘ উঠে বসে, মুসলমানের কথা বলার কেউ নেই, শোনার কেউ নেই, যেগুলো আছে এগুলো তাদের কান্তাগিরি করে। এখন আখেরাতে সবাই যাবে, সেখান থেকে আইনা ফয়সালা। তো মুমিনকে এই কনফিডেন্স রাখতে হবে
যে মুসলমানদের যদিও সাময়িকভাবে ইমানি দুর্বলতার কারণে আমরা ফেস করছি দুশ্মনী, কিন্তু আল্লাহ তাআলা মেহেরবানিতে আমাদেরকে আল্লাহ তাআলা হকের নিয়ামত দিয়ে ধন্য করেছে। আলহামদুলিল্লাহ, ইমানের দৌলত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আনামত করে দিয়েছে। কাজে খবরদার মুসলিম হয়ে মনটা ছোট করা দরকার। মুসলিম হয়ে আল্লাহর কাছে আমরা তৃপ্ত থাকি, খুশি থাকি, আমরা আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি, কৃতজ্ঞ থাকি। আলহামদুলিল্লাহ الذي هدانا لهذا আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের হেদায়েত দিয়েছে, তিনি মেহেরবানি না করলে আমরা হেদায়েত খুঁজে পেতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে দিনকে বোঝার, আগ্রহ সহকারে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। এখন সপ্তাহ শুরু হয়ে যাবে সূরা আম্বিয়া থেকে ইনশাআল্লাহ। আমরা আবার বলে দিই, আমরা আগামী সপ্তাহ, আগামী 2 দিন পরে যে মঙ্গলবার আসছে, আমরা সিরাতুন নবীর আলোচনা পুনরায় শুরু করব ইনশাআল্লাহ। আমরা খুব শেষের দিকে চলে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি গুরুত্বপূর্ণ কাজে আপনারা যারা বিভিন্ন মিডিয়া থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, এটা ছড়িয়ে দেন। আগের বিদেশে অনেকেই যারা অনেক থেকে আসলে অনেকেই ফোন করছে বিভিন্ন দেশ থেকে, কবে শুরু হবে খবরটা আমরা পেয়ে ইনশাআল্লাহ নিশ্চয় না করে আগামী মঙ্গলবার এখানকার লন্ডন টাইম মাগরিবের পরে ইনশাআল্লাহ সেরকম আলোচনা করব না শুরু করব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। মাদান সাহেব হাফিজ will you add a few minutes late, couple of minutes late inshallah, and we'll get the person here needed. এটা আমার বুঝতে একটু সময় লাগবে, একটা আমার বলতে তারপর বলতে একটু সাইন্টিফিক যদি একটা প্রশ্ন নিয়ে আমরা শেষ করছি, যদি না থাকে তাহলে তো ভালোই। জি, আমরা জানি যে আমাদের মৃত্যুর পর দুটি জীবন আছে, কবরের জীবন আর একটি ডে অফ জাজমেন্ট। কবরের জীবনটাকে আমি খুব বেশি ভয় পাই, কারণ ডে অফ জাজমেন্ট এই নবীজি আমাদের জন্য সুপারিশ করেছিল। এই জন্য কবরের জীবন থেকে, শাস্তিটা থেকে আমরা কিভাবে ভাবতে পারি, আর আমরা যদি বেহেশতে যারা যাবে কবরের জীবনে কি তারা ওই শাস্তিটা পাবে? কবরের জিন্দেগির ব্যাপারে বেশি আমার ভয় লাগে। কবরের জিন্দেগি থেকে কিভাবে বাঁচা যায়, কবরের জিন্দেগি বাঁচার জন্য একটা হাদিস এসেছে যে তাদের কবর আজাব হচ্ছিল, পাশে দিয়ে যাচ্ছিলেন, তিনি বললেন যে এই দুটো কবর আছে যে খুব কবর আজাব হচ্ছে। তো কি কারণে কবর আজাব হতো তিনি বলে দিলেন যে যারা পেশাব করে দিল ক্লিন হয় না, আর 2 নম্বরে যারা চুগল করে জগৎ করে কাজ করে না, মা একজনের কথা আজকে পৌঁছে দিয়ে তরবালা দিয়ে যায়, এই 2 ধরনের লোকের কবর আজাব বেশি হয়। তাহলে এই দুটো কাজ ঠিক মতো যদি আমরা এখান থেকে দূরে থাকতে পারি, প্রসাব পায়খানা করে প্রসাব করে পবিত্রতা অর্জনের সতর্কতা অবলম্বন করি, আর আমরা এইরকম ফিতনা কথা গীবত জগৎ করি, এগুলা থেকে দূরে থাকি, তাহলে কবর আজাব থেকে আল্লাহ রেহাই দিতে পারবেন ইনশাআল্লাহ, তার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। আর বাকি আমল তো থাকতেই হবে। এরপরে আপনাদেরকে প্রশ্ন হলো যে আরো যত নেক আমল আছে যেগুলো করে জান্নাতে যাবে, ওগুলো কবর আজাব থেকে আমাদেরকে রেহাই দিবে। সুবহানাল্লাহ। সবগুলো আমলে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তারপরে কেউ আছে যে কবর আজাব কিছু হবে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জান্নাতে নিয়ে যাবেন, সেখানে আপনাকে জাহান্নামে যেতে হবে। আলহামদুলিল্লাহ। আবার কেউ আছে কবর আযাবও হবে, জাহান্নামে কিছুদিন জ্বলবে, তারপরে গিয়ে জান্নাতে যাবে। আল্লাহ আমিন, আল্লাহুম্মা আমিন। জি, বাচ্চা পচাবে 6 মাসের ব্যাপারে আসছে, মেয়েদের ব্যাপারে, ছেলেদের ব্যাপারে 1 বছরের কথা আসছে। এই যে তারপরেও একটু পানি দিয়ে যদি একটু ধুয়ে নেওয়া যায়, পানি ছিটা দেওয়া যায়, এতটুকু করাটা উত্তম না। বাচ্চা ডেলিভারি জন্ম হওয়ার বাদে মহিলা হলে জন্ম কতদিন পর্যন্ত নামাজ পড়বেন না, এটাকে বলে নেফাস। রক্তস্রাব যেটা হয় বাচ্চা হওয়ার পরে, এটাকে নেফাস বলে। নেফাসটা যখন শেষ হয় তখন নামাজ। এখন নেফাস কতদিন? নেফাসের ঊর্ধ্ব সর্বোচ্চ মেয়াদ হলো 40 দিন, কিন্তু অনেকের 40 দিন লাগে না, নিচের কোনো মেয়াদ নাই। যদি 20 দিন, 30 দিন, 35 দিন যখনই শেষ হয়ে গেল, শুকিয়ে গিয়ে চার রক্ত আসে না, তখন ওরা গোসল করে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আর যদি 40 দিনের পরেও থামে না, তখন 40 দিন পরে গোসল করে নামাজ, এটা
সে যেটা রক্ত কাজ করছে এটা অন্য রোগ, এটা নিফাস নয়। যে আপনার বিশেষ করে সময় হবে, সময় একটা বিশেষ করে দিন। এই নামাজের বিষয়টা কি, আমরা এক জায়গায় কাজ করি, তো আমাদের লাঞ্চ টাইমটা হচ্ছে 1টায়, তো খাওয়া দাওয়া করে অনেক সময় হয়ে যায়, তো আমরা করি কি, যে মসজিদ যেটা সেইখানে গেলে আমরা একবার রাইট টাইমে আসতে পারি না, আসতে পারলে আমাদের বস যে আছে উনি একটু মাইন্ড করে, তো আমরা এখানে একজন ইমামের সাথে আজান দিয়ে আমরা এই বুঝতে পারছি অফিসে আদালতে এক জায়গায় থাকেন, এখন মসজিদে একটু দূরে আসেন, গিয়ে আসা তাদের টাইমে কুলায় না, এবং এটা তাদের সমস্যা হচ্ছে, এখন এইরকম বিশেষ কারণে ওনারা ওখানে কয়েকদিন মিলে জমাত করে। এই কনসিডারেবল এই সমস্ত কেসে যে এখন তো যদি সুবিধা হয়ে যায় এবং আপনাদের জমাতের বিকল্প ব্যবস্থা থাকে, এটা ফর দ্য টাইম বিং অন্য কোনো ব্যবস্থা করার পর্যন্ত سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الحمد لله رب العالمين. وعليكم السلام. جزاك الله خيرا. আপনারা যারা আমরা লোকে এত সময় লাইভ আসলা শেয়ার করছেন, প্লিজ শেয়ার করে। সেপ্টেম্বরের 25 তারিখে আমি নাই পারি, এখন আজান শুনবা ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر. الله لا إله إلا الله، لا إله إلا الله. اللهم رب هذه الصلاة القائمة محمد رسول الله الدرجة الرفيعة. جزاك الله خيرا. السلام عليكم. الحمد لله.